এই ফুলডুংরিতে বসে তিনি রচনা করেছিলেন কালজয়ী উপন্যাস আরণ্যক। এটাই হচ্ছে ফুলডুংরির বিশেষত্ব। শহরের কাছে এরকম একটা পাহাড়ি জায়গা, উপরে মন্দির, গাছগাছালিতে ঘেরা। এটা হচ্ছে তোমার চিত্রকূট পর্বতের একদম টপে চলে আসলাম। আর এই মন্দিরটা দেখে আমার অসাধারণ লাগছে, পুরো একটা হ্রদ বানিয়েছে। আর এখানে অনেক নৌকো আছে দেখতে পাচ্ছি, নৌকো বিহার করতে চাইলে নৌকো বিহারও করতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ভিডিওতে ঘাটশিলা থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘাটশিলাতে এটা আমার দ্বিতীয় দিন। লাস্ট দুটো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে খাতড়া থেকে প্রায় 90 কিলোমিটার বাইক জার্নি করে আমি চলে এসেছিলাম ঘাটশিলাতে। সেই বাইক জার্নিটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তার সাথে সাথে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম ঘাটশিলার 5টা জায়গা। তার মধ্যে ছিল গালুডি ব্যারেজ বা গালুডি ড্যাম, তারপর রঙ্কিনী মাতার মন্দির যেটা জাদুগড়াতে অবস্থিত, তারপরে দেখিয়েছিলাম সিদ্ধেশ্বর হিলটপ যেখানে পাহাড়ের ওপর একটা মহাদেবের মন্দির আছে, তারপর দেখিয়েছিলাম রাতমোহনা, সুবর্ণরেখা নদী এবং গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। এই দুটো ভিডিও যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিও দুটো দেখতে চাইলে দেখতে পারো। আর আজকে এই ভিডিওতে আমরা ঘাটশিলার 5টা জায়গা ঘুরে দেখব। তার মধ্যে ফুলডুংরি, দ্বিতীয় হচ্ছে ঘাটশিলাতেও আছে একটা রঙ্কিনী মাতার মন্দির, সেটা দেখব, চিত্রকূট হিলটপ দেখব, আর সূর্য মন্দির দেখব, আর তার সাথে সাথে বুরুডি ড্যাম। ঘড়িতে বাজে সকাল 7টা। সকাল সকাল স্নান করে হোটেল থেকে চেক আউট করে ফেলেছি। আর এখন আমি চলে এসেছি ঘাটশিলার একটা অন্যতম দর্শনীয় স্থান যেটাকে বলে ফুলডুংরি। এই যে ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছ, ঠিক ন্যাশনাল হাইওয়ের উপর ফুলডুংরি অবস্থিত। এই ন্যাশনাল হাইওয়ে, এখানে বাসগুলো এসে দাঁড়ায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আর এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে দিসম জাহেরগার ফুলডুংরি। এই পথ দিয়ে তোমাকে চলে যেতে হবে। এই রাস্তা দিয়ে সোজা আসলাম, বাইকটা এখানে রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তা, পাথরের রাস্তা, এই পাথরের রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। এই জায়গাটাকেই বলছে ফুলডুংরি। অ্যাকচুয়ালি ফুলডুংরি কিছুই নয়, এটা একটা তোমার পাহাড় আছে, ছোট্ট একটা টিলা। আর সবথেকে দেখার জিনিস হচ্ছে এই যে গাছগাছালি, সবুজ আর সবুজ, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্যই সবাই এখানে আসে। এটাই হচ্ছে ফুলডুংরির বিশেষত্ব, যে চারিদিকে তুমি গাছগাছালি দেখতে পাবে, মাঝখান দিয়ে এরকম পাথরের রাস্তা চলে গেছে। সবথেকে আমার মানে ঘাটশিলাতে যেটা সবথেকে উঁচু পাহাড় লাগলো এখন অবধি, সেটা হচ্ছে সিদ্ধেশ্বর হিলটপ। ওটা অনেকটা উঁচু, বাবারে, এইটুকু উঠতেই হাঁপিয়ে গেলাম। ওই নিচ থেকে কিছুটা উঠে আসলাম এই জায়গাটাতে। এইখানটায় দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশটা দেখো, শুধু চারিদিকে দেখতে পাচ্ছ এত সুন্দর সবুজ আর সবুজ গাছ, সবগুলোই শাল গাছ দেখতে পাচ্ছি বেশিরভাগই। পরিবেশটা দারুণ, এইটা দেখতেই তো সবাই আসে। আর এই যে রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রাচীর দিয়ে ঘেরা আছে জায়গাটা পুরো উপরে। আর সামনে একটা গেট দেখতে পাচ্ছি। এই ঘাটশিলা ভ্রমণে এসে 3টে জিনিস আমি লক্ষ্য করলাম। 1 নম্বর হচ্ছে এখানে মানে ভাত রুটি খাওয়ার হোটেলের সংখ্যা খুবই কম। তুমি যে দুপুরে ভাত খাবে নর্মাল যেমন আমরা খাই, কোথাও 80 টাকা প্লেট, 100 টাকা প্লেট, মানে এরকম, বা রাতে রুটি খাবো, তো এরকম ভাত রুটি খাওয়ার হোটেল এখানে কিন্তু তেমন আমি দেখতে পেলাম না। আরেকটা জিনিস দেখলাম যে ঘাটশিলাতে 90% লোক কিন্তু বাংলা জানে, এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে। আর 3 নম্বর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে পেট্রোলের লিটার হচ্ছে 105 টাকা, আর এখানে 98 টাকা, 7 টাকা কম। আর এই একটা গেট তুমি দেখতে পাবে, আর এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে যাবে। এই হচ্ছে ফুলডুংরির হিলটপ।
গাছপালা দিয়ে ঘেরা নির্জন প্রাকৃতিক পরিবেশ, যদি কোলাহল থেকে একটু দূরে সময় কাটাতে চাও তাহলে কিন্তু ফুলডুংরি হচ্ছে বেস্ট। আর এই ফুলডুংরিতে যদি সকাল সকাল চলে আসো তাহলে এক তো ঠান্ডা পরিবেশ, চারিদিকে গাছপালা তুমি দেখতে পাবে, গাছের আড়াল দিয়ে সূর্যি মামা উঁকি মারছে, আর চারিদিকে পাখির কিচকিচ আওয়াজ তোমার কানে আসবে। এটাই হচ্ছে ফুলডুংরির বিশেষত্ব। এই ঘাটশিলা হচ্ছে বাংলা কথা সাহিত্যিক এবং লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত জায়গা। এই ফুলডুংরিতে বসেই তিনি রচনা করেছিলেন কালজয়ী উপন্যাস আরণ্যক। এছাড়া অনেক গল্প কাহিনী তিনি লিখেছিলেন এই ফুলডুংরির হিলটপে বসে। এই ফুলডুংরি পাহাড় থেকে এখন নিচে নেমে যাচ্ছি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে ঘাটশিলার পরের ভিজিটিং প্লেসে গিয়ে। এর পরের ডেস্টিনেশন হয় চিত্রকূট হিলটপ, আর না হলে ঘাটশিলাতে যেটা আছে রুমকিনী মাতার মন্দির, সেখানে যাওয়ার প্ল্যান আছে। এখন দেখি কোথায় যাই, ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফুলডুংরি থেকে চলে আসলাম ঘাটশিলার পরের ডেস্টিনেশনে, আর পরের ডেস্টিনেশন হচ্ছে চিত্রকূট হিলটপ। চিত্রকূট একটা পাহাড়, যেই পাহাড়ের উপরে মহাদেবের মন্দির আছে। আর ফুলডুংরি থেকে এই চিত্রকূট হিলটপের দূরত্ব মোটামুটি ধরে রাখো 3 থেকে 4 কিলোমিটার। আর এই হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তার ঠিক ওপরেই তোমার চিত্রকূট হিলটপ অবস্থিত। এই যে একটা গেট দেখতে পাচ্ছ আর সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে। ওপরেই আছে তোমার চিত্রকূট হিলটপ যেটাকে বলে, ওপরে মহাদেবের মন্দির আছে। সিঁড়ির অবস্থাও দেখতে পাচ্ছি খারাপ, খুব একটা ভালো নয়। তবে ঘাটশিলাতে এসে মানে দেখতে পাচ্ছি যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে, বাইরে থেকে তো অনেক পর্যটক আসে। ঘাটশিলা মানেই বাঙালিদের কাছে একটা অন্যতম পর্যটন স্থল। কিন্তু ঘাটশিলাতে এসে প্রত্যেকটা পর্যটন স্থল দেখলাম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বা মেনটেন করে রাখার এগুলোর অভাব দেখতে পাচ্ছি। এই যে আশেপাশের পরিবেশ, মহাকাল। এই সিঁড়ি দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে, সামান্য, বেশি নয়, খুব জোর তোমার 50 থেকে 60খানা সিঁড়ি আছে, তাও নেই মনে হয়। আর এখানে একটা মন্দির আছে, পরিবেশটা ভালো আছে, নিরিবিলি শান্ত পরিবেশ। শহরের কাছে এরকম একটা পাহাড়ি জায়গা, উপরে মন্দির, গাছগাছালিতে ঘেরা, এরকম পরিবেশ খুব কম দেখা যায়। চারিদিকে গাছ দেখতে পাচ্ছি, ক্যাকটাস। হর হর মহাদেব। ভেতরে আছে তোমার শিবলিঙ্গ। আর এই হচ্ছে পাহাড়, এটা হচ্ছে তোমার চিত্রকূট পর্বতের একদম টপে চলে আসলাম। আর এখন চিত্রকূট পাহাড়ের একদম টপে উঠে গেলাম, আর এইখান থেকে তুমি পুরো ঘাটশিলা শহরটার 360 ডিগ্রি ভিউ পাবে। এরপর এই চিত্রকূট হিলটপ থেকে চলে যাব ঘাটশিলার অন্যতম আরেকটা দর্শনীয় মন্দির, যেটা সূর্য মন্দির, যেটা তোমার সুবর্ণরেখা নদীর একদম তীরে অবস্থিত। আর এইখান থেকে ওই সূর্য মন্দিরের দূরত্ব মোটামুটি 2 কিলোমিটার। তো চলো সূর্য মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন চলে আসলাম ঘাটশিলার এক অন্যতম দর্শনীয় স্থান সূর্য নারায়ণ মন্দির দেখতে। এই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। মানে ঘাটশিলাতে আমি এখন অবধি যতগুলো জায়গা দেখলাম, এই জায়গাটাতে এসে আমার বেস্ট লাগলো। মন্দিরটা অসাধারণ মন্দির। তো চলো তোমাদেরকে দেখাই ঘাটশিলার এক অন্যতম দর্শনীয় মন্দির, যেটাকে বলে সূর্য নারায়ণ মন্দির।
আর এই মন্দিরটা দেখে আমার অসাধারণ লাগছে। পুরো একটা রথ বানিয়েছে, মানে রথের মন্দির। দেখতে পাচ্ছ রথের চাকা আছে, সামনে 2, 4, 6, 7 সাতখানা ঘোড়া আছে। সেই ঘোড়া রথটাকে টেনে নিয়ে যাচ্ছে। অনেক মন্দিরই দেখেছি, তার মধ্যে এই সূর্য মন্দিরটাকে আমার দারুণ লাগছে। এত সুন্দরভাবে করেছে না, পুরো একটা রথ, আর এই রথটাকে 7খানা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। তার সাথে সাথে এই চারিদিকের পরিবেশটা দেখো, চারিদিকে তোমার গাছগাছালিতে ঘেরা, আর এখানে জায়গায় জায়গায় বসার জায়গা করা আছে। পরিবেশটা অসাধারণ। আর সামনেই তুমি দেখতে পাবে সুবর্ণরেখা নদী। একদম সুবর্ণরেখা নদীর পাড়েই তৈরি হয়েছে এই সূর্য মন্দির। এই হচ্ছে তোমার সুবর্ণরেখা নদী, সামনে দিয়ে বয়ে গেছে। এখানে একটা সুন্দর ঘাট আছে। ঘাটশিলার এতক্ষণ যতগুলো জায়গা দেখলাম, তার মধ্যে আবার এইটা কিন্তু বেস্ট লাগলো। তার কারণ হচ্ছে একদিকে সুবর্ণরেখা নদী বয়ে গেছে, নদীতে এখন প্রচুর জল আছে, আর তার পাশেই তৈরি হয়েছে সূর্য মন্দির। মন্দিরের বাইরের গেটটা খোলাই আছে, তো চলো ভেতরে প্রবেশ করি। সূর্যনারায়ণ মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরপর এখান থেকে চলে যাব রঙ্কিনী মাতার মন্দির। চলে আসলাম ঘাটশিলার এক অন্যতম দর্শনীয় স্থান, যেটা রঙ্কিনী মাতার মন্দির, ঘাটশিলা রঙ্কিনী মাতার মন্দির। আর আমার সামনে দেখতে পাচ্ছি এই হচ্ছে সামনে রঙ্কিনী মাতার মন্দির। তো চলো মন্দিরটা দর্শন করে আসি, মায়ের আশীর্বাদ নিয়ে আসি। এখানে মন্দির পরিসরেই তুমি পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবে, দশকর্মা। আর এখানে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছি, বাহ সুন্দর। আর এটা হচ্ছে মনস্কামনা গাছ, যারা যারা মনোকামনা করছে তারা এখানে নারকেল বেঁধে যাচ্ছে। আর এটা হচ্ছে শ্রী রাধা কৃষ্ণ মন্দির, এটা শ্রী রাধা কৃষ্ণ মন্দির। হরে কৃষ্ণ 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 হরে। রঙ্কিনী মাতার মন্দির দেখা হয়ে গেল, মায়ের আশীর্বাদও পেয়ে গেলাম। আর এখান থেকে এখন চলে যাব বুরুডি ড্যাম। আর এইখান থেকে বুরুডি ড্যামের দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার। রঙ্কিনী মাতার মন্দির দেখে মায়ের আশীর্বাদ নিয়ে ওখান থেকে 10 কিলোমিটার বাইক রাইড করে এখন চলে আসলাম বুরুডি ড্যাম দেখতে। ঘাটশিলা মেন টাউন থেকে 10 কিলোমিটার। আর তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে আসো তাহলে এর পশ্চিমবঙ্গের সীমানা আছে কাকড়াঝোড়ে। আর কাকড়াঝোড় থেকে বুরুডি ড্যামের দূরত্ব মোটামুটি 16 থেকে 17 কিলোমিটার। আর বুরুডি ড্যামের ঠিক নিচের পরিবেশটা দেখো, ও অসাধারণ। পুরো পাহাড় আর শাল গাছ দেখতে পাচ্ছি, ওই উপর দিয়েও একটা রাস্তা চলে গেছে। আর এখানে পার্কিং আছে, আমার বাইকটা এখানে পার্কিং করে দিয়েছি। আর এখানে সিঁড়ি করা আছে, চারিদিকে অনেক দোকান হোটেল দেখতে পাচ্ছি। তো চলো উপর দিকে যাওয়া যাক।
আর এই পরিবেশটা শুধু দেখো, পাহাড় আর গাছপালা, সবুজ গাছ। রাস্তার দুপাশে তুমি হোটেল দেখতে পাবে। আর এখানে তোমার সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে তুমি নামতে পারবে, একদম বুরুডি লেকের সামনে যেতে পারবে। আর এখানে অনেক নৌকো আছে দেখতে পাচ্ছি, নৌকো বিহার করতে চাইলে নৌকো বিহারও করতে পারবে। এই হচ্ছে বুরুডি ড্যাম, দেখতে পাচ্ছ, এক অসাধারণ পরিবেশ। বর্ষাকালে যদি আসো না, তাহলে ওই অবধি জল তুমি পাবে। এখনও জল ভালোই আছে, জল যে একদম শুকিয়ে গেছে তাও নয়, প্রচুর জল দেখতে পাচ্ছি। শীতকাল আর বর্ষাকালে আসার এক নম্বর প্লেস হচ্ছে এই বুরুডি ড্যাম। পুরুলিয়া যখন আমি গেছিলাম তখন একটা ড্যাম দেখেছিলাম, খয়রাবেড়া ড্যাম। মানে খয়রাবেড়া ড্যামের চারিদিকে যেমন গাছগাছালি পাহাড় আছে, আর এই ড্যামটারও তাই দেখতে পাচ্ছি। এই বুরুডি ড্যামের পাশেও তুমি দেখতে পাবে চারিদিকে আঁকা বাঁকা পাহাড়, সবুজ আর সবুজ। ওহ, দারুণ পরিবেশ। বুরুডি ড্যাম দেখার সাথে সাথে ঘাটশিলা ভ্রমণ আমার এখানেই শেষ হবে। ঘাটশিলা নিয়ে 3টে ভিডিও বানালাম। প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে খাতড়া থেকে প্রায় 85 কিলোমিটার বাইক রাইড করে আমি চলে এসেছিলাম ঘাটশিলাতে, সে রোড ম্যাপটা তোমাদেরকে দেখিয়েছিলাম। সেকেন্ড ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গালুডি ব্যারেজ, রুঙ্কিনী মাতার মন্দির, সিদ্ধেশ্বর হিলটপ, রাতমোহনা এবং গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। আর ঘাটশিলার তৃতীয় ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম ফুলডুংরি, চিত্রকূট হিলটপ, রুঙ্কিনী মাতার মন্দির, সূর্য মন্দির আর এই বুরুডি ড্যাম। ঘাটশিলাতে মোটামুটি এই 10 থেকে 11টা জায়গায় দেখার আছে। আরেকটা জায়গা ছিল, সেটা হচ্ছে ধাড়াগিরি ওয়াটারফলস। আর ধাড়াগিরি ওয়াটারফলসে এখন গিয়ে লাভ নেই, তার কারণ ঝর্ণাতে এখন জল থাকবে না। আর তোমাদেরকে বলি, ঘাটশিলা ভ্রমণের বেস্ট সময় হচ্ছে শীতকাল আর বর্ষাকাল। আর আমি এসেছি এই এপ্রিল মাসে, গ্রীষ্মকালে, এই প্রখর রৌদ্রে। তো যাই হোক, ঘাটশিলা ভ্রমণ করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো। তো ঘাটশিলা ভ্রমণের এই ভিডিওগুলো আমার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।